নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলা এখন ঘর দোর মুছে নিচ্ছি। এখন বাজে সকাল 7টা। বড়মশাই ডিউটিতে চলে গিয়েছে আর সোনামাও সকালবেলা খেয়ে নিয়েছি চা বিস্কুট। এখন ও খেলা করছে আর সকালবেলা পড়তে বসতে চায় না। ওর যখন ইচ্ছা হয় তখন বসে, তা আমি আর জোর করি না। সেই কারণে যখন ইচ্ছা হয় নিজে থেকেই বসে। সেই কারণে ভাবি যে অত জোর দেওয়াটা ঠিক হবে না। আর যেহেতু এখন ছোট, সেই কারণে যদি না বস তাহলে হয়তো জোর করে বসাতাম, কিন্তু যেহেতু নিজের থেকে ইচ্ছা মতন বসে, ওর যখন ইচ্ছা হয়, সেই জন্য আর ওকে প্রেশার দিই না খুব একটা। তো দেখো সকালবেলা আমি ঝাড়ু মোছা করে নিলাম। আর এই যে দেখছো আনারস, এই যে আনারস গাছটা এটা লাগাবো আমি। আগের দিন তোমরা দেখেছিলে আনারস এনেছিল বড়মশাই মার্কেট থেকে, তো সেই আনারস গাছটা আজকে লাগাবো ভেবেছি। আর এই যে পেপার দিয়ে গেছে সেটা আমি সাইড করে রেখে দিলাম সিঁড়িতে। তো আনারস গাছটা আজকে লাগাবো। খুব বেশি জায়গা নেই, অল্প একটুখানি জায়গা আছে বাইরেটাই। তো এতদিন হলো লাগাতে মানে সাহস হচ্ছিল না যে লাগাবো, আন্টি যদি আবার কিছু বলে। তো আমি আগের দিন কিছু গাছ লাগিয়েছি, ফুল গাছ, সেটা তোমাদেরকে দেখাবো। তো আন্টি ফুল গাছগুলো দেখে খুবই খুশি হয়েছে, তাই আবার আজকে আনারস গাছটা একটু জায়গা ছিল লাগিয়ে দিলাম। আর গাছ লাগাতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু যেহেতু জায়গার অভাব সেই জন্য আর লাগানো হয়নি। আর সেদিনকে চোখে পড়লো যে জায়গাটা ফাঁকা এসে আন্টি তো লাগায় না, তাই আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেই গাছগুলো লেগেও গিয়েছে। দেখো এখানে একটু জায়গা আছে, এখানটায় এই গাছটা লাগিয়ে দেব। আর জানো তো, এর আগে আমি একটা আনারস গাছ লাগিয়েছিলাম আমার বাবার বাড়িতে। সেটা অনেক দিন আগে এই গাছটা লেগেও ছিল। দেখা যাক এটা গাছটা লাগে কি না লাগে। তো এখন আমি দেখো মাটি করে নিচ্ছি, আর মাটিটা ভেজা, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখো একটা কাঠির সাহায্যে করে নিলাম খুব সহজেই, ভেজা তো তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর গাছটাকে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আরেকটা আছে, ওটা যেদিন আনারসটা কাটবো সেটাও লাগিয়ে দেব। ওই ফাঁকা জায়গাটা আছে ওইখানটাতে লাগিয়ে দেবো সামনাসামনি। আজকে একটাই লাগিয়েছি, ওটা এখন কাটা হয়নি। তো দেখো এইভাবে লাগিয়ে দিলাম। এই যে কয়েকটা ফুল গাছও লাগিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাতে একটু জল দিয়ে দেব। আর আগে যেটা আমি লাগিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে হয়েছিল গাছটা। এটা দেখা যাক কতদূর হয়। তো দেখো এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু গাছ লাগিয়েছি, এই যে দেখো এখানে একটা পাতাবাহার গাছ আছে, খুব সুন্দর পাতাগুলো এসছে বর্ষায়। আর এখানে একটা কারি পাতার গাছ আছে, তো কারি পাতার গাছটা একটু বড়। আর এখানে একটা পাতাবাহার আছে, খুব সুন্দর পাতাগুলো পান পাতার মতো, জানি না এটা কি নাম। বেশ সুন্দর পাতাগুলো, পান পাতার মতো দেখতে, তবে পান পাতা না। এই বেড়াটা নিচে ছিল, আমি উপরে দিয়ে দিয়েছি যাতে কিছুতে মুখ না দিতে পারে গাছগুলোতে। এখানে দেখো একটা মাধবীলতা লাগিয়েছি, ডাল লাগিয়েছি, কিন্তু এটাও লেগে গিয়েছে, এটাও লেগে গিয়েছে। আর এই পাতাগুলো জানি না কি পাতা, এগুলো আছে তো আমি আর গুছাইনি, এখান থেকে রেখে দিয়েছি। আর দেখো এখানে একটা অ্যালোভেরা, এখানে একটা গোলাপের ডাল লাগিয়েছি, এটাও লেগে গিয়েছে। আর অ্যালোভেরাটাও লেগে গিয়েছে, যে কটা লাগিয়েছি সবকটাই লেগে গিয়েছে গাছগুলো। এখানে একটা অপরাজিতা লাগিয়েছি, অপরাজিতারও খুব সুন্দরভাবে লেগে গেছে। কিন্তু কি হয়েছে জানো তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমি ভেবেছিলাম হয়তো ফুল গাছ, আমার তো জানা ছিল না। কিন্তু আন্টি ভেবেছি যে এই গাছগুলো বড় হবে, ফুল গাছগুলো আমি যেগুলো লাগিয়েছি, তাই এইগুলো সরিয়ে দিয়েছে, মানে এখান থেকে সরিয়ে ফেলে দিয়েছে। তো এই যে গাছটা দেখছো অপরাজিতা গাছটা, দেখো কি সুন্দর লেগে গিয়েছে, পাতা বার হয়েছে। কিন্তু এই গাছটা ভুলবশত এখান থেকে উপড়ে ফেলে দিয়েছে এই পাতাগুলোর সঙ্গে, বুঝতে পারেনি হয়তো। খুব খারাপ লাগছিল, গাছটাও লেগে গিয়েছিল যেহেতু। আর এটা উপরে পরে ফেলে দিয়েছে। পরের দিন আমি দেখছি, যখন ভয়েস ওভার দিচ্ছি তো তাই বুঝতে পারছি যে এই পাতাগুলো সরাতে গিয়ে আন্টি ওই গাছটাকেও ফেলে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, বাকি গাছগুলো লেগে গিয়েছে। আর আমি অল্প করে জল দিচ্ছি, মাটিটা যেহেতু ভেজা, দেখো নিচটাও ভেজা আছে, কয়েকদিন ধরেই বর্ষা হচ্ছে, তো সেই জন্য অল্প জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, নাহলে আবার বেশি জল দিলে গোড়াটা পচে যেতে পারে।
সেই কারণে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো লাগলো গাছগুলো লাগাতে পেরে, খুব খুশি খুশি লাগছিল। এই অল্প একটু জায়গায় আছি, তো এখানে কয়েকটা ফুল গাছ আমি লাগিয়ে দিলাম, দেখা যাক কত দূর হয়। আর বেড়ার মতনটা দিয়ে দিয়েছি যাতে কিছুতে মুখ না দিতে পারে। আর দেখো ফোনটা এখানে রেখেছিলাম, সেই কারণে ফোনটা বারবার করে দেখছিলাম, ফোনটা নড়ছিল। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ফোনটা পড়ে যেতেও পারতো, তো পড়েনি, এখানে রেখে একটু ভিডিও করছিলাম। দেখো কত সুন্দর পাতা এসছে বর্ষার জল পেয়ে। এটা হচ্ছে কারি পাতার গাছ, খুব সুন্দর পাতার কালারগুলো এসছে। বর্ষাকালে গাছপাতার রং খুব সুন্দর লাগে, সবুজে সবুজ। এখন আমি একটু এসেছি ফুল গাছের সামনে। এটা আমি যেখানে থাকি সেখানে না, এটা অন্যদের। তা আমি এই ফুলগুলো দেখতে একটু এসেছি। আর এখান থেকে আমি ফুল নিয়েও যাই প্রায় পুজো করার জন্য। আর এখানে আমি একটা গাছ দেখলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, একটু দেখে জানিও তো কমেন্টের মাধ্যমে এটা কি অপরাজিতার গাছ, তাহলে আমি এটাকে নিয়ে গিয়ে লাগাবো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কিসের গাছ, অপরাজিতার গাছ নাকি এমনি কোনো ঘাস পাতা। তো এটা এখানে আছে, আমার মনে হচ্ছিল যে এটা অপরাজিতা হতেও পারে, যেহেতু এখানে অপরাজিতার লত আছে, বীজ পড়ে হয়তো হয়েছে, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না। তোমরা একটু জানিও তো এটা অপরাজিতা নাকি কোনো ঘাস পাতা এরকম, তাহলে আমি নিয়ে গিয়ে ওখানে লাগাবো। দেখো কত এখানে অ্যালোভেরা হয়েছে, জঙ্গল হয়ে গেছে অ্যালোভেরার, কিন্তু কেউ ব্যবহার করে না, এমনিই পড়ে থাকে। মাঝে মধ্যে আমার প্রয়োজন হলে আমি নিয়ে যাই, আর এমনি পড়ে থাকে। আর এখানে একটা টগর ফুলের ডাল লাগিয়ে দিলাম, টগর গাছের ডাল এক্ষুনি লাগালাম। যেটা টগর গাছের ডাল, জায়গা থাকলে হয়তো আরও বেশি লাগাতাম। আর ফুল গাছ আমার খুব ভালো লাগে, ফুল দিয়ে পুজো দিতে ফুল গাছ আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে ভাড়া বাড়িতে লাগাতেও আবার ভয় করে যদি কিছু বলে, আর এখানে খুব বেশি জায়গাও নেই, তো সেই কারণে এইটুকু জায়গা আমার চোখে পড়লো, তাই এই কটা গাছ লাগিয়ে দিয়েছি। দেখা যাক গাছগুলো কত বড় হয়, আর ফুল আসে কি না আসে, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব যদি ফুল আসে। তো চলো এখন আমি আরও সংসারের বাকি কাজগুলো সেরে নিই। বাইরেটা ঝাড়ু দিতে বাকি আছে, তো বাইরেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরের কাজ সমস্ত হয়ে গিয়েছে, আমি বাইরেটা ঝাড়ু দিয়ে আর তারপর স্নানে চলে যাব। বাইরেটা ঝাড়ু দিতে একটু বেশি সময় লাগে, অনেকটা জায়গা, 15 মিনিট মতো লেগে যায়। আর ওই যে সরু গলিটা দেখছো, এটা ঝাড়ু দিতে একটু বেশি সময় লাগে, কারণ এই গলিতে একটার বেশি দুটো মানুষ পার হওয়া যায় না, এখানটা ঝাড়ু দিতে একটু সমস্যাই হয়, তাই একটু সময়টা বেশি লেগে যায়। এই যে দেখছো কত সরু গলি, তো এখানটা ঝাড়ু দিতে একটু সমস্যা হয়, সেই কারণে একটু দেরিটা হয়ে যায়। তো যাই হোক, আমি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, নোংরাগুলো তুলে ফেলে দেব। আর এই দেখো এখানে তালা দেওয়া দেখছো, এখানে একটা দাদা থাকে, ভাড়াতেই থাকে, তো এখন বাড়িতে গিয়েছে। আর এই তালা দিয়ে চাবি আমার হাতে দিয়ে গিয়েছে, ওর বোনের বিয়ে, তাই ও বাড়িতে গিয়েছে। আর যখনই যাই তখনই আমার হাতে চাবি দিয়েই যায়। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, মানুষ যা কিছু অর্জন করে বিশ্বাস দিয়েই অর্জন করে, আর যা কিছু হারায় ভুল মানুষকে বিশ্বাস করেই হারায়। তো বিশ্বাস এমনই একটা অদ্ভুত জিনিস। তো আমার হাতে এই চাবি তুলে দিয়ে আর গিয়েছে, দেখো তালা দেওয়া। এখন কয়দিন পরে আসে আমি জানি না, ততদিন পর্যন্ত চাবিকাঠি আমার হাতেই থাকবে। এই যে দেখছো কল, এখানে জল আসে, খাবার জল। আর তোমাদেরকে এখান থেকে একটু পরিবেশটা দেখাই, ও একাই থাকে এখানে, আর কেউ থাকে না। তো এই যে দেখো কি সুন্দর একটা পরিবেশ, এই যে শহরে থেকেও এই যে গ্রামের একটা সৌন্দর্য আমি উপভোগ করতে পারি, আমার খুব ভালো লাগে। বাড়ির পেছন দিকে সবুজে সবুজে ঘেরা, ওই যে পেছনে দেখতে পাচ্ছ জল, নদীর মতো, কিন্তু নদী না, ওটা নর্দমার জল, কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগে আমার কাছে, সবুজে সবুজ, মনটা ভরে যায়। আর এখানটায় যখন দাঁড়িয়ে থাকি তখন মনে হয় যে গ্রামের মধ্যেই আছি, মনে হয় না যে এত দূরে একটা শহরের মধ্যে আমি আছি। মানে এত সুন্দর জায়গায় আমি রুম পেয়েছি, খুব ভালো লাগে এই ভিউটা দেখতে।
এখন যেহেতু কয়েকদিন থেকে মেঘলা, সেই জন্য রোদের দেখা নেই। ওই যে বড় গাছটা দেখছো, ওই গাছের ডগা দিয়ে সূর্যোদয় হয়, আর ভিউটা সেই সময় অপূর্ব লাগে দেখতে। সামনে আছে একটা এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, আর এই যে সুন্দর দৃশ্য, এটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি বলো আর বাবার বাড়ি বলো, তাই এই গ্রামের যে প্রকৃতির দৃশ্য, এটা আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় না যে শহরের মধ্যে আছি। এই যে চাবির গুচ্ছ, এটাকে এখন রেখে দিতে হবে যত্ন করে, যতদিন না আসে ততদিন পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। আজকে বেশি কাচার নেই, কয়েকটা জামা কাপড় আছে, তো চলো এগুলো ধুয়ে নিয়ে আমি স্নানটা সেরে আসি, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। আর আজকে বেশি কাচার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো স্নানটা করে তারপর দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি, একটু সিঁদুর টিপ দিয়ে নেব, তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আগের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, তুমি তো সব কাজ খুব গুছিয়ে করো, দেখে ভালো লাগলো। তোমার মেয়ে কি মিষ্টি, বাজার সবজিগুলো খুব টাটকা আর ফ্রেশ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমিও খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আর টুম্পা মুখার্জি চ্যানেল থেকে টুম্পাদি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আনারসটা পাকা কিন্তু টক কেন? টুম্পাদি, আনারসটা অতটা পাকা ছিল না, আমার মনে হলো একটু হয়তো কাঁচা ছিল, সেই কারণে টক লাগছিল। আর ঠিক করে আমিও বুঝতে পারিনি আসলে টক কেন লাগছিল। তো যাই হোক, আমার মনে হলো যে আনারসটা খুব বেশি পেকে যায়নি, সেই কারণে টক লাগছিল। খুব বেশি পেকে গেলে মিষ্টি লাগতো, তো আমার ঠিক জানা নেই। সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যি বলতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ করে। তো দেখো, এত সুন্দর ফুল থাকতে কার না পুজো দিতে মন চাই বলো? ঝুড়ি ভর্তি রঙিন ফুল, এই সুন্দর ফুল দিয়ে পুজো করলে মনটাই ভরে যায়, একদম আনন্দে হয়ে যায়। এই ঝুড়ি ভর্তি রঙিন ফুল দিয়ে পুজো দিতে, তার সঙ্গে রয়েছে পাকা একটা ফ্রেশ আম। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। কি সুন্দর ফুল, এই ফুল দেখে মনে হচ্ছে কতক্ষণে পুজোটা দিতে পারি, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। এত সুন্দর রঙিন ফুল দিয়ে চলো আমি পুজোটা দিয়ে নিই, ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুজো দেওয়া হতে সোনাম আমার কাছে খেতে চাইলো, বললো মা আমি চোকস খাবো, তাই ওকে কয়েকটা চোকস দিয়েছি। ও এখন বসে বসে খাচ্ছে, আর এদিকে আমিও খেয়ে নেব। আর আমার তো খাওয়া জানো, সকালবেলা চা বিস্কুট জলখাবার সব একসঙ্গে খাওয়া হয়। দেখো সব কিছু নিয়ে বসে পড়ছি, একসঙ্গে সব কিছু খেয়ে নেবো, চা বিস্কুট মুড়ি সব কিছু খেয়ে নেবো একেবারে, তারপর রান্না চাপাবো। আর এই মুড়িগুলো দেখো দেখতে এক থালা, কিন্তু যখন জল দিয়ে মাখবো এক বাটিও হবে না, এতটাই মানে ভিতরের মধ্যে কিছু নেই, এতটাই ফবরা মুড়ি। তো যাই হোক, আমি মুড়ি খেতে যেহেতু খুবই পছন্দ করি, তাই যেমনই মুড়ি হোক একটু খেয়ে নিই, অ্যাডজাস্ট করে নিই। দেখো মুড়িতে যেহেতু লবণ নেই, এখানে মুড়ি প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্য আমি একটু লবণ নিয়ে নিচ্ছি সাইডে। এখানে মুড়িতে লবণ দেওয়া থাকে না, আমাদের দিকে যেমন চিড়ে ব্যবহার করা হয় প্রসাদ হিসেবে, এখানে সেরকম মুড়ি ব্যবহার করা হয়, তো সেই কারণে মুড়ির মধ্যে লবণ দেওয়া থাকে না। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি কেটে নিয়েছি। এই যে দেখো ঝিঙে, এই ঝিঙেটা রান্না করব, আর ভেন্ডি কেটে নিলাম, সেগুলো রান্না করব। ওদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছিলাম, দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে করেছি ঝিঙে আলুর তরকারি, ভেন্ডি ভাজা, এখানে চামি। আর আজকে একবারে রান্নাই করেছি, সেই কারণে অল্প অল্পই রান্না। আর এদিকে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি, করলার বড়া। আজকে প্রথম রান্না করেছিলাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, একটু তেতো লাগেনি। আমার সোনামাও কিন্তু এই বড়াগুলো খেয়েছে, অপূর্ব হয়েছিল খেতে। তো এই কয়েকটা বড়াও ভেজে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।
তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই বিদায় নেব। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।